৩৯ পেরিয়ে ৪০ বছরে পা দিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা ক্রিকেটার আজ জন্মদিনে একের পর এক শুভেচ্ছা বার্তা পাচ্ছেন। লন্ডনে তার সঙ্গে জন্মদিন উদযাপন করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। শুভ জন্মদিন সাকিব। সামাজিক মাধ্যমে আজ চোখ পড়তেই এমন পোস্ট দেখা যাচ্ছে অহরহ। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের জন্মদিন কেক কেটে উদযাপন করেছেন আসিফ। ২২ মার্চ আসিফ লন্ডনে গিয়েছিলেন। সাকিবও সেখানে ছিলেন। বন্ধুবান্ধবদের সঙ্গে একত্রিত হয়ে জন্মদিনের কেক কেটেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। সামাজিক মাধ্যমে উদযাপনের ভিডিও এরই মধ্যে ভাইরাল। বাংলাদেশের জার্সিতে সবশেষ সাকিব খেলেছেন ২০২৪ সালের অক্টোবরে ভারতের বিপক্ষে টেস্টে। মাঝে কয়েকবার তার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার গুঞ্জন উঠলেও সেটা গুঞ্জনই থেকে গেছে। তাকে দেশের ক্রিকেটে ফেরাতে গত কয়েক মাস ধরে উচ্চকণ্ঠ আসিফ। গত ২৪ ফেব্রুয়ারি বিসিবি পরিচালক বলেছিলেন, ক্রীড়া মন্ত্রণালয়ে ফাইল যাওয়ার পরে তাদের যে আগ্রহ এবং গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন ৫ অগাস্টের পরে যে মামলাগুলি হয়েছে সেগুলোর যাচাই বাছাই করা হবে। সত্যতা কতটুকু, কতটুকু সঠিক, কতটুকু যৌক্তিক, কতটুকু অযৌক্তিক চেক করা হবে। সেক্ষেত্রে আমরা একটা ইতিবাচক আবহ পাচ্ছি। এখন শুধু সংক্ষেপে বলতে চাই, সাকিব আল হাসান আসবেন এবং আমরা উৎসব মুখর থাকব ইনশাল্লাহ। বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু হবে, অপেক্ষা করছি। আসিফ আকবর সহ বিসিবির একাধিক পরিচালক পাকিস্তান সিরিজ দিয়ে সাকিবের ফেরার আশাবাদ ব্যক্ত করলেও বাস্তবে তা হয়নি। এদিকে সাকিবের ফেরার ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক সময় এক কথা বলছেন। ২৫ ফেব্রুয়ারি এক ইফতার বিতরণ অনুষ্ঠানে আমিনুল জানিয়েছিলেন, উকিলের মাধ্যমে মামলা লড়ে নিরাপরাধ প্রমাণ করতে পারলেই সাকিব খেলতে পারবেন দেশের জার্সিতে। ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে রেকর্ড আল হাসান উপাধিও পেয়েছেন সাকিব। আজ তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিমরা। শুভেচ্ছা জানাতে গিয়ে ফেসবুকে সাকিবের একটি ছবি পোস্ট করে মাশরাফি লিখেছেন, যদি বিষয় হয় ক্রিকেট তাহলে সেখানে তুই সেরাদের সেরা। শুভ জন্মদিন মিস্টার 75 সাকিব আল হাসান। বাংলাদেশের পরবর্তী সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে এপ্রিল-মে মাসে। ৩টি করে ওয়ানডে ও টি-20 সিরিজ থাকছে এই সিরিজে। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের প্রত্যাবর্তন হবে কিনা সেই নিশ্চয়তা দিতে পারেননি নাজমুল আবেদিন ফাহিম। তবে ১৬ মার্চ সংবাদ সম্মেলনে ফাহিম জানিয়েছিলেন, শিগগিরই সাকিবকে দেখা যাবে বাংলাদেশের জার্সিতে।